আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ব্রয়লার মুরগি ভুনা করে দেখাবো। এই মুরগিটি অনেকেই রান্না করতে পারেন না, অনেকে ঝোল ঝোল করে রান্না করেন, কিন্তু ব্রয়লার মুরগি একটু ঘন অবস্থায় রান্না করলে খুবই সুস্বাদু হয়। আমি একটু মাখা মাখা করে রান্না করব। প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি এবং এখানে 10টির মতো পেঁয়াজ কুচি রয়েছে। ছোট আকারে 10টি পেঁয়াজ কুচি এখানে দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বারবার নেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি এখানে কিছু মশলা দেব। এখানে এলাচি আছে 4-5টি, দারচিনি এবং নিয়েছি হচ্ছে কালো গোলমরিচ। সব আমি এখন দিয়ে নিব, পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, তাহলে খুব সুন্দর ঘ্রাণ হবে। এখানে আমি 2-3টি দিয়ে নিয়েছি তেজপাতা। এখন ব্রাউন করা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সব মশলা দিব। প্রথমে আমি 1.5 চা চামচ দিয়ে নিয়েছি জিরা গুঁড়া, তারপর হলুদ দিব 2 চা চামচ। এরপর আমি এর মধ্যে দিয়ে নিব মরিচের গুঁড়ো স্বাদ মতো। ঝাল একটু বেশি দিব, কারণ ব্রয়লার মুরগি ঝাল একটু বেশি দিলে ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া। এরপর আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো এবং 2-3টি লং দিয়ে নিয়েছি। এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তারপর আমি দিয়ে নিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা 3 চা চামচ সমপরিমাণ এবং আমি ভালো করে কষিয়ে নিব। ব্রয়লার মুরগির রান্না করার জন্যে মশলাটা আগে থেকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি যেন মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে। এখানে আমি ব্রয়লার মুরগি অর্ধেক নিয়েছি এবং ভালো করে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে এবং একটু ছোটো ছোটো করেই টুকরো করেছি। বেশি বড় টুকরো করলে মশলা ভালো করে ঢুকবে না, সেখানে স্বাদও ভালো হবে না। মশলা এখানে প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি বারবার নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে হলুদের গন্ধটা আসবে না। এখন আমি সব মাংসগুলো দিয়ে নিব। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষানো যাবে তত মাংসের স্বাদ হবে। ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং আমি ঢেকে দিব। এই যে প্রায় ঢেকে দিয়েছি। ঢেকে আবার একটু নেড়েচেড়ে বারবার কষাতে হবে। যত কষানো হবে ততই আরও মজা হবে। যে কষিয়ে নিচ্ছে, আমি জাল বাড়িয়ে নিয়েছি। এখন একটু পানি দিব। পানি দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিব। এরকম করে 4 থেকে 5 বার ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার ঢাকনি উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে, বেশি না। সামান্য আধা কাপ পরিমাণে পানি দিয়ে তারপর আবার কষিয়ে নিতে হবে। বেশি পানি অবশ্যই দেওয়া যাবে না কষানোর সময়। এরকম করে অনেকবার করে কষিয়ে নিতে হবে, 4-5 বার। পারলে আর একটু বেশিও কষিয়ে নিলে ভালো হবে। কালারটা কত সুন্দর আসছে। এই যে কালার কত সুন্দর আছে। বারবার নাড়তে হবে, লেগে যেন না যায়। এখন একটু মিডিয়াম আঁচে দিতে হবে, নিচ দিয়ে যেন লেগে না যায়। এখন প্রায় হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে খুবই মজা হবে। আমার রেসিপিটি পুরোপুরি এভাবে ফলো করলে খুবই সুস্বাদু একটি ব্রয়লার মুরগি রান্না করতে পারবেন। আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন পরেরগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।